যে আদিবাসী কর্মী সমাজের ডাকে যে আঞ্চলিক সম্মেলন, এই সম্মেলনে প্রিয় সভাপতি আমাদের সঙ্গে উপস্থিত আদিবাসী কর্মী সমাজের স্টেট কমিটির সেন্ট্রাল কমিটির সহ সম্পাদক সঞ্জয় ভাই, স্টেট কমিটির আছে আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক সিন্দ্রি স্কুলের অমিয় বাবু, আচ্ছা আমাদের সাথে আমাদের মাহমেদ, তুমি তখন থেকে কিন্তু মাইকটা খারাপ আছে, আমি তখন থেকেই বলছি মাইকটা মাঝে মাঝে বক্তব্যগুলো কিছু কিছু শব্দ কাটে যাচ্ছে। আমাদের সারিয়ান মাহাতো, যাকে আমরা যার নাম আমজাদ কাজী, আমরা নাম দিয়েছি সারিয়ান মাহাতো। আমাদের এখানে আমাদের আমাদের পঞ্চায়েত চঞ্চলা সবর আছে, আর এখানে আপনারা যারা আছেন মা ভাই বোনেরা, বিভিন্ন রাজনৈতিক দলের যারা দূরে থাকে, পিঢ়াই বসে যারা শুনছেন, বিভিন্ন সমাজ সংগঠনের লোক আছেন, বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তি আছে, সবাইকে কিন্তু হার্দিক জয় জানাই। সংক্ষেপে বক্তব্য রাখছি, আমার রাত জাগার কথাই নয়, খুবই খারাপ আছে, তো রাত জাগতেই হচ্ছে। আজকে যে বক্তব্যটা রাখছি খুব সংক্ষেপে কথা বলছি, সব কথাগুলো বলা হয়েছে। আমি গত নির্বাচনে বলেছিলি যে আমি 2 বছরের জন্য ভিক্ষা চাইছি, ঘরে ঘরে তো মানুষ ভিক মাগতে যায়, অজিত মাহাতো ভিক্ষা চাইতে এসেছিল এবং নির্বাচনে আমি ওই কথাটা বলেছিল যে আমাকে 2 বছরের ভিক্ষা দেন আপনারা কোন রাজনৈতিক দলের কাছে আর ছোট হতে যাবেন না। আমরা এতদিন রাজনীতি করেছি, 2 বছর আপনারা সময় দেন, কোন রাজনৈতিক দলের কাছে যাবেন না। 2 বছর এই কর্মীরা এসটি হবে, 2 বছরে কর্মীরা এসটি হবে। কিন্তু আমরা মনে করছি বোধহয় রাজনীতি সব, রাজনীতিটাই সব, কিন্তু আজকে আমরা বুঝি নাই যে কারা গরুর মতন, কারা গরু যেমন আমরা হাল বাহি, কলকাতার বাবুরা আমাদেরকে হাল বাহার মতন হাল বাহে চালাচ্ছে, আমরা বুঝতে পারছি না। এই জন্যই বলেছিল আজকে পুরুলিয়ার ছেলেরা, জঙ্গলমহলের মানুষরা আজকে কেউ নেতা হতে পারে নাই। বহুদিনের বক্তব্য আমার, নেতা মানে কলকাতা, নেতা মানে কলকাতা। আর এখানে আমরা সবাই ঝান্ডা ধরার লোক হয়, আমরা জিন্দাবাদ করি কলকাতার মানুষের। আমি একটা অনেকদিন আগে বক্তব্য রেখেছিলাম যে মেশিন আছে কলকাতায়, মাইক্রোফোনটা আর চঙ্গাট আছে রূপা ফাটায়। আমরা রাগের তাপে যদি ঢাড়াইকে ভাঙিয়ে দিই, চেপো করে দিই, কিন্তু একটা কথাই বলবে কলকাতার বাবুরা, যেটা বলবে তার বাইরে একটা আওয়াজ হবে না। আজকে আমরা স্বাধীনতার এতদিন পরেও আজ এখানে একটা নেতা তৈরি হইল নাই। আজ আমরা নেতা তৈরি করতে পারলাম না। এই জন্য সামাজিক সংগঠনগুলোকে আমি জোর দিয়েছি, শুধু কর্মী নাই, প্রত্যেকটা জাতকে বলেছি তুমি তোমার জাতকে ঠিক করো। স্বতন্ত্র জাতিসত্তা সবার বড়, একটা জাতির ভাষা ধর্ম সংস্কৃতি যদি বাঁচে
সেই জাতিটা অনেক বড় হবে। যার ভাষা ধর্ম সংস্কৃতি স্বতন্ত্র, তার অস্তিত্ব বাঁচে থাকে তার জাতিসত্তার উপরে, কিন্তু জাতিসত্তাকে জোর দেয় নাই। একটা ঘর যেমন বহুত ইটে তৈরি হয়, ইটগুলা যদি লোনা লাগা হয় ঘরটা বেশি দিন টিকবে নাই, তেমনি প্রত্যেকটা জাতি তার জাতিসত্তা যদি বাঁচায় তাহলে ভারতবর্ষের রাষ্ট্রীয় কাঠামো, ভারতবর্ষের সংবিধান। এই যে গত 25 তারিখে আমরা কইলাম, যেটা ভারতবর্ষে বলা চলে, ছোটনাগপুর এলাকায় তো বলা চলে, এটা প্রথম হচ্ছে যে আমরা কুড়মালি ভাষার দাবিতে, কুড়মালি ঘরে ঘরে যাতে ছেলেরা পড়ে। আমাদের 1500 গাঁ আছে শুধু পুরুলিয়ায়, 1500 গাঁ পুরুলিয়ায় 30 জনে একটা টিচার নেই। 30 জন যদি বলে আমি কুড়মালি শিখবো, একটা টিচার নিবে, তাহলে 30 জনে যদি একটা টিচার হয় তো আমাদের 1500 গাঁ আছে। আপনাদের রূপাপাইতায় কুর্মী ঘর কত আছে? রূপাপাইতায় কত কুর্মী ছেলে স্কুলটাই পড়ে? গায়ের স্কুলে কত? রূপাপাইতার প্রাইমারি স্কুলে কুর্মী ছেলে কত পড়ে? 80%। তাহলে কটা টিচারের দরকার হবে? এইখানে 4টা টিচার হবে শুধু রূপাপাইতায়। তাহলে এখানে 150 গায়ে কুর্মী আছে, এক একটা গায়ে 4টা করে মাস্টার হলে 4 600 প্রাইমারি টিচার শুধু ঢুকবে কুর্মী। কথা বড়া বাজারে পুরুলিয়া আছে 1500, তাহলে 4×4 6000 কুর্মী মাস্টার হবে। এটা সাংবিধানিক নিয়ম। সরকার বলেছে যে জাতের যে ভাষা আছে সেই ভাষায় তাকে শিখাতে হবে, এটা সংবিধানে লেখা আছে। কিন্তু এতদিন তক আমরাকে এই ভাষায় শিখায় নাই আর শিখতে দেয় নাই। আমরা এইটা ঐতিহাসিক মিছিলের মাধ্যমে সেদিন আমরা ঠিক করেছি, বলেছি ডিআই কে 2টা ডিআই ছিল, প্রাইমারি ডিআই আর সেকেন্ডারি ডিআই। এরাকে বলেছি তোমার মাইক একবারও দিতে নাই, গলাটা বুঝে গেল। তো আমাদের এই প্রাইমারি আর সেকেন্ডারি ডিআই কে ডেপুটেশন দিয়েছি আর বলে দিয়েছি 1 বছরের মধ্যে কিছু না হলে কিন্তু ফয়সলা করে নিবে সমাজ সংগঠন, ফয়সলা করে নিব। আর ফয়সলা করার জন্য আপনারা তৈরি হয়ে যান। আর যুব সমাজকে বলছি আপনারা লড়াইয়ের জন্য তৈরি হন। আগামী দিনে লড়াই আজ তক কেউ কাউকে শিখায় নাই, জিন্দাবাদ করতে শিখেছে। আমাদের লোককে জিন্দাবাদ করতে শিখেছে, কলকাতার লোকে শিখাইছে জিন্দাবাদ করো, লড়াই করতে শিখায় নাই। আর আমি সেইটা বলেছি, আদিবাসী কুর্মী সমাজ এতদিন আমরা ডর টেকা, রেল টেকা, জিগিরজিটা, মাহুরডর, দিল্লি লড়াই তৈরি করেছি। আর আগামী দিনে এই যে লড়াই, আর একটা লড়াই হচ্ছে, সেটা হচ্ছে 21শে এপ্রিল। 21শে এপ্রিলে আমরা আদিবাসী কুর্মী সমাজ ডাকছি, কিন্তু সব জাতকে বলেছি আর সব জাতকে নিমন্ত্রণ জানাচ্ছি। কারণ প্রত্যেকটা জাতের আর প্রত্যেকটা লোকের এই জমি জায়গার ঝামেলা আছে। সালা পায়ে জুতা খিয়াই যাচ্ছে, এখনো তো সমাধান হয় নাই। তো যত রকম ঝামেলা আছে সব জাতকে বলবে রে বাছারা চলো। আর যতক্ষণ না পর্যন্ত ফয়সলা হচ্ছে, এই জন্য বলেছি গ্যাসের চুলা নিয়ে আলু, ডাল, তেল সব নিয়ে যাব, আর ওইখানে রাঁধবো আর ওইখানে খাবো, ফয়সলা করবে তোমার। ঠিক আছে না? তৈরি হয়ে যান আপনারা। আর একটা কথা, অজিত মাহাতো এতদিনে যেটা বলে সেটা করে না। লড়াইটা কিন্তু একদম জারি, লড়াইটা জারি হচ্ছে। আগামী 21শে এপ্রিল পুরা জুটাই আপনারা সবাই যাবেন। আর যতক্ষণ না যত আছে ওর বিএলআরও আর যত আছে ওর বড় অফিসার সবাইকে বলবো ডাক, আর এইখানে ফয়সলা কর, তবে ছাড়া যাবে। নাই তো বলবে অমুক বিএলআরও
কত বিএলআর বলছে ও যে কোটি কোটি টাকা বিএলআর কামাইকে চলে গেল। ইয়ার জমি উয়ার ঘাড়ে, ইয়ার জমি উয়ার ঘাড়ে করে রেখে দিল, আর তুমি জুতা খিয়াও। এইটার জন্যই আগামী 21 এপ্রিল যাব। আর 20 সেপ্টেম্বর বলা হয়েছে এবারে 100 জায়গায় রেল টাকা। যদি বলে এই এসপিরা আর পুলিশ আইলাটাকে বলে দিব আপনাদের যত গুলি আছে সব গুলিকে নিয়ে আসুন, ইয়ার পর কিন্তু ছাড়া যাবে না। কেনে আমরা বলেছি, আমরা ইয়ার পরে প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছি, রাষ্ট্রপতিকে চিঠি দিচ্ছি। চারটা যে স্টেট আছে, 4টা স্টেটের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, ডিজি, সিএস কাউকে বাদ দিচ্ছি নাই, সবাইকে চিঠি দিয়ে আগেই জানাচ্ছি। যদি তার আগে ফয়সলা করবার আছে আমাদের সঙ্গে ফয়সলা করতে বসো, আর নাই তো চ্যালেঞ্জ যদি করবার আছে ওই 20 সেপ্টেম্বরে চ্যালেঞ্জ করা হবে, ঠিক আছে না? আর কতদিন চাঁদির এইরকম থাকবো? এটাকে বারবার বলার পরও শুনছে নাই, শোনাতে হবে কি করে সেইটাই দেখতে হবে। আজকে দেখুন লড়াই কিরকম হয় আমরা জানি। আমাদের লড়াই করার জন্য এতদিন তৈরি ছিল না, এরপরে লড়াইয়ের জন্য তৈরি হতে হবে। আর মা বোনরাকে বলবো যে আপনারা তৈরি হয়ে যান সবাইকে। কারণ একটা কথা আমরা সব মিটিংয়েই বলি যে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই, একটা লড়াই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে, একটা হচ্ছে মদের বিরুদ্ধে, আর একটা হচ্ছে পণ প্রথার বিরুদ্ধে। এই লড়াইগুলা করতে করতে আপনারা সব লড়াই করবেন, আর সব লড়াই শিখতে হবে আপনাদেরকে। কারণ পণ প্রথার ব্যাপারে আমি বলেছি বারবার, যুব সমাজকে তৈরি হতে বলেছি, আপনারা তৈরি হয়ে যান। সেদিন যেমন একটা ছেলে বলল যে ও এমএ পাস করেছে, এমএ পড়েছে আর বিএড করছে, বিনা পণে বিবাহ করছে। সেদিন আমাদের 5-6 তারিখে আমাদের যে চারিবিদ 2টা বেটার বিয়া দিল, ওখানে একদম মালা বদলে বিয়া হইল, কোন রকম ভাবে পণ টাকা নাই। তেমনি ভাবে ছেলেরাকে তৈরি করুন রে বাছারা। আর বিটি ছেলেকে বলবো তোরাও তৈরি হও লড়াইয়ের জন্য। যদি কেউ পণ টাকা নিয়ে বিহা করে ওর সঙ্গে বিহা করার দরকারই নাই, ওকে বলে দিব। তাহলে তোমরাও শপথ করো যে ও যদি বলে পণ টাকা ছাড়া বিহা করবো না, আমরাও পণ টাকা আইলার সঙ্গে বিহা করবো না। ওরা গাছে না কোথাও পাথর সিঁদুর ঘুষবে, ওরা একবার করুক কি করছি, এটাও তৈরি থাকতে হবে তোমাদের। এই লড়াই আমাদের, এই লড়াই সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে লড়াই যদি করতে না পারি কোনো দাম হবে নাই। এই জন্য আপনারা তৈরি থাকুন। আগামী যে প্রোগ্রামগুলোর জন্য আমরা পুরোপুরি তৈরি হচ্ছি। আর গায়ে গায়ে মিটিং করো, প্রত্যেকটা গাঁ থেকে কি করে লোকজন যাবে তার ব্যবস্থা এখন তৈরি করুন। আমাদের এইটাই অনুরোধ রইল। আর একটা কথা আছে, আগামী কাল আমার ওখানে মিটিং হচ্ছে, যেটা সঞ্জয় বলল, সঞ্জয় ছিল সঞ্জয়, আমাদের বাঁকুড়ায় একটা মিটিং আছে, এইটার বিষয়ে আমার ঘরে কাল মিটিং আছে। ওই মিটিংটাই ঠিক করব আমাদের কাকে কাকে যেতে হবে, আর কি কি করব, কোনটা বিষয়ে আলোচনা, সেই আলোচনা করে আর ঠিক করা যাবে আগামী এই 5 এপ্রিলটা। আর একটা জায়গায় মিটিং হচ্ছে আমাদের, একটা দেখাইলো আমাকে, কি বলে মামুড়োতে এমন এমন মিটিং করে দিছে যে ওখানে আদিবাসী কুর্মী সমাজের কারো নাম নাই। ওইখানে শুধু মানে নেতা হিসাবে দিয়েছে সঞ্জয়ের নাম, আর লোকেল ওখানে যে আমাদের কমিটি আছে বৃন্দাবন মাহাতো, তারও কোনো নাম দেয়নি। এইগুলা ভাবতে হবে। আমাদের লোকে কোথায় কখন কি করছে এগুলা না ভাবলে কিন্তু অসুবিধা হবে। আন্দোলনকে করতে গেলে কমিটির মাধ্যমে চলতে হবে। কমিটিকে বুঝতে হবে যে কোন নেতা কোথায় কাকে ডাকতে হবে। যদি ব্লক কমিটি না জানলো, আমাদের জেলা কমিটি জানলো না কাকে কোথায় ডাকতে হচ্ছে, এগুলো ভুল হচ্ছে। এগুলো ঠিক করতে হবে আপনাদেরকে। এই জন্যে আগামী 21 তারিখ এখন সবচেয়ে বড় কাজ, দেওয়াল লিখন থেকে শুরু করে সবকিছু আপনারা তৈরি করুন, দেওয়াল লিখুন আমাদের আগামী প্রোগ্রামের জন্য। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আর গায়ে গায়ে কমিটিগুলো আপনারা, প্রত্যেক গায়ে কমিটিগুলো আপনারা বাঁধে যান। জয়।